কে কে হরি কে নারায়ণ? বলছে অন্য দুঃখে ন যো দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, স এব জগতাম ঈশ নর রূপ ধরো হরি। তিনি হরি, তিনি নারায়ণ, তিনি ভগবান, যিনি অন্যের দুঃখে দুঃখী, অন্যের সুখে সুখী। এই যুগে দুঃখ কাদের? পুরুষদের জীবনে দুঃখ বেশি না নারীর জীবনে দুঃখ বেশি? নারীর জীবনে দুঃখ বেশি। তাদেরকে বলবো, তাদের সেই ক্রন্দনকে মোচনের জন্য শ্রীরামকৃষ্ণ এই যুগে এসছেন। ওই বিশ্বের ক্রন্দন মানে নারী জাতির ক্রন্দন, বিশ্বের ক্রন্দন। বিচলিত নারায়ণ, নারায়ণের আসন চলে গেছে, বিচলিত নারায়ণ। আঁখি তার অশ্রুতে ভরিল, তার চোখে জল এলো, আঁখি তার অশ্রুতে ভরিল। গোলকে হলো না ঠাঁই, শিব জটা বাহিতাই, শত ধারা ধরণীতে চলিল। শ্রীরামকৃষ্ণ শুধু একা এলেন না, শত ধারা হয়ে এলেন। তিনি সারদা মাকে নিয়ে এলেন, স্বামীজিকে নিয়ে এলেন। স্বামীজি যে গুরু ভাইরা এই যে সামনে রয়েছেন, দেখুন স্বামীজি এই গুরু ভাইরা, ব্রহ্মানন্দজি, শিবানন্দজি, অখণ্ডানন্দজি, বিজ্ঞানানন্দজি, তুরিয়ানন্দজি, এই সন্ন্যাসী পার্ষদদের নিয়ে এলেন শ্রীরামকৃষ্ণ। শুধু সন্ন্যাসী পার্ষদদের নয়, তিনি নিয়ে এলেন গৃহস্থ পার্ষদদের। এই যে বলরাম বাবু, মাস্টার মশাই, গিরিশ ঘোষ, সুরেন বাবু, রাম বাবু, এরা সব রয়েছেন। শুধুমাত্র পুরুষ ভক্তদের দিয়ে এসছেন তাও নয়, গোলাপ মা, যোগিন মা, গোপালের মা, তাই না, গৌরী মা, এরা আছেন, এমনকি নিবেদিতা পর্যন্ত আছেন, তাই না। এই নারীদেরও নিয়ে এলেন। তাহলে সকলকে নিয়ে এলেন, শুধু নিজে এলেন না, তিনি যুগের অবতার সঙ্গিনী সারদা মাকে নিয়ে এলেন। এবং কেন এসছেন? করুণায় এসছেন। আছে দেখবেন, বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায়, এসো ছুটে এসো কে আছো মানব শুষ্ক কণ্ঠ পিপাসায়, তাই না। আর এই যে ঠাকুর এলেন করুণায় বিগলিত হয়ে এলেন, বলছে চিরক্রন্দনময়ী গঙ্গে, গঙ্গার মতন তিনি এলেন। গঙ্গার জলটাকে আমরা কি মনে করি? বরফ গলা জল। আসলে কিন্তু বরফ গলা জলে গঙ্গা হয়নি বলে কবি কল্পনা করছেন, ঠাকুরের জীবনের সঙ্গে মিলে যায় দেখবেন। বলছে চিরক্রন্দনময়ী গঙ্গে কুলুকুল কলকল প্রবাহিত আঁখি জল, দেব মানবের এক সঙ্গে হিমবারি নির্ঝরে তোমার জীবন গড়ে, মিথ্যামা মিথ্যায় কাহিনী, যুগে যুগে নর নারী অফুরান আঁখিবারি পুষ্ট করিছে তব বাহিনী। তাহলে চিরক্রন্দনময়ী গঙ্গে, গঙ্গাটা যেন সব সময় কেঁদে, যে মানুষ দেবতা মানব যুগ যুগ ধরে যত যন্ত্রণা পেয়েছে, দুঃখ পেয়েছে, যত কান্না কেঁদেছে, সব অশ্রুর সমষ্টি হয়ে গঙ্গার রূপ ধরে প্রবাহিত হচ্ছে। বলছে হিমবারি নির্ঝরে তোমার জীবন গড়ে, মিথ্যামা মিথ্যায় কাহিনী। বরফ গলা জলে যে এই গঙ্গা প্রবাহিত তা নয়, যুগে যুগে নর নারী অফুরান আঁখি বাড়ি পুষ্ট করিছে তব বাহিনী। যুগ যুগ ধরে মানুষ যত যন্ত্রণা পেয়েছে, কষ্ট পেয়েছে, যত কান্না কেঁদেছে, সব একীভূত হয়ে গঙ্গার রূপ ধরে এসেছে। ঠাকুরের মধ্যে সেই অনুভূতি, অন্য দুঃখে ন যে দুঃখী, আগেই বলেছি তাই না। তিনি আমাদের দুঃখে দুঃখী, সাধারণ মানুষের দুঃখে দুঃখী। অন্য দুঃখে ন যে দুঃখী, যো অন্য হর্ষে ন হর্ষিত, তিনি আমাদের আনন্দে আনন্দিত। বিশেষ করে আগেই বলেছি, নারী জাতির দুঃখে দুঃখী, নারী জাতির সুখে সুখী। সেজন্য শ্রীরামকৃষ্ণ এসেই দেখবেন তার ইষ্ট হিসেবে গ্রহণ করলেন কোন পুরুষ দেবতা নয়, নারী মা ভবতারিণী, তাই না। তিনি পুরুষ নন, নারী। তিনি যে গুরু গ্রহণ করলেন, সেই গুরু দেখবেন, অন্য পুরুষ গুরু কে আছে অত জানি না, কিন্তু ভৈরবী ব্রাহ্মণী নামে একজন গুরু ছিলেন, তিনি নারী। দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠাতা নেই, প্রতিষ্ঠাত্রী রানী রাসমণি। আর সারা জীবন সাধনা করে যে সিদ্ধি লাভ করেছেন তপস্যার ফলে, সেই সিদ্ধির ফল সমর্পণ করলেন কাকে? তিনি একজন নারী। যে নারীকে মানুষ বিনা মাইনে চাকরানির মতন যুগ যুগ ধরে ব্যবহার করে এসেছে, স্ত্রী। যে নারী জাতিকে এই যুগের মানুষ বলে এসছে নারী হচ্ছে নরকের দ্বার। শ্রীরামকৃষ্ণ সাধনায়, শ্রীরামকৃষ্ণের অনুভূতিতে
নারী নরকের দ্বার হবে কেন? নারী হচ্ছে সিদ্ধির দ্বার। ত্বং বৈষ্ণবী শুদ্ধির অনন্ত বীর্যা বিশ্বস্য বীজম পরমাসি মায়া সম্মোহিতম দেবী সমস্ত মে ত্বং বৈ প্রসন্না তুমি মুক্তি হেতু। তাহলে এই যুগে সেই মৃন্ময়ীর মধ্যে ঠাকুর চিন্ময়ীকে দেখলেন এবং রক্ত মাংসের শরীরের মধ্যে সেখানে দেবীর প্রতিষ্ঠা করলেন, মাতৃবোধন করলেন। এই জগন্মাতাকে জাগরণের মধ্য দিয়ে গোটা নারী জাতিকে তিনি যেন জাগিয়ে তুললেন। ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে দেখবেন এই যে নারী সশক্তিকরণ সেটা শুরু হয়েছে, তাই না? আমি শুধু নহি সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা, তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ আক্ষরিক ভাবে পূজার অর্ঘ্য দিয়েছেন। এই ফলহারিণী কালী পূজা আসছে, তাই না? ফলহারিণী কালী পূজার রাত্রে তাহলে শ্রীরামকৃষ্ণ তিনি সারদা দেবীকে মাতৃজ্ঞানে পূজা করলেন, সেখানে হচ্ছে মাতৃবোধন করলেন। আমি শুধু নই সেবার রমণী, মিটাতে তোমার লালসা ক্ষুধা। নারীরা শুধু লালসার ক্ষুধা মেটাবার জন্য আসেননি, জন্ম হয়নি। তুমি যদি দিতে পূজার অর্ঘ্য, আমি সপিতাম স্বর্গ সুধা। শ্রীরামকৃষ্ণ পূজার অর্ঘ্য দিয়েছেন সারদা মাকে, তাই দেখি সারদা মা তিনি স্বর্গ সুধা বিতরণ করছেন। আজকে যে আমরা এখানে একটু পাঠ আলোচনা সৎ প্রসঙ্গ করতে পারছি, এত মঠ মিশন প্রতিষ্ঠা হয়েছে, এর মূলে হচ্ছে সারদা মা। ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে মাই কিন্তু প্রার্থনা করেছিলেন, ঠাকুর তুমি এলে আর সব শেষ হয়ে গেল, তোমার নামে যারা ঘর বাড়ি ছেড়ে উচ্চ উচ্চ আদর্শ নিয়ে জীবন যাপন করছে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই হবে না। মা লক্ষ্য করেছিলেন পশ্চিম ভারতে, উত্তর ভারতে বড় বড় মঠ মন্দির ঐশ্বর্য, অথচ সেখানে ত্যাগ তপস্যা তেমন দেখতে পাওয়া যায় না। অথচ এই ত্যাগ তপস্যা পরোপকার এইসব নিয়ে উচ্চ আদর্শ নিয়ে ঠাকুরের সব হাতির দাঁত সোনা দিয়ে মোড়ানো বিদ্বান সমস্ত যুবক তরুণ এরা হচ্ছে জীবন যাপন করছে, অথচ তারা পথে পথে ঘুরে বেড়াচ্ছে। তা মায়ের প্রার্থনায় পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ তিনি রামকৃষ্ণ মঠ মিশন প্রতিষ্ঠা করলেন, তাই না? আজকে তার অধীনে কত সব আশ্রম, কত রকম অনুসারী সমস্ত সংগঠন তৈরি হয়েছে। তারা ওই ত্যাগের ব্রত, সেবার ব্রত নিয়ে আত্মনো মোক্ষার্থম জগৎ হিতায় এইসব কাজগুলো করে যাচ্ছে।